নমস্কার। থামুন। এই মুহূর্তে আপনার চারপাশের আলোটা একবার দেখুন। যে ঘরে বসে আছেন সেই ঘরের কোণায় কোণায় অন্ধকার জমছে। আজ রাত ৩:১৫ আমি যখন এই স্ক্রিপ্ট লিখতে বসেছিলাম তখন আমার কলমটা ভেঙে গেল। হ্যাঁ, কলমটা ফাটল ধরে ভেঙে গেল। কারণ আকাশের গ্রহগুলো এত ভয়ঙ্কর অবস্থানে আছে যে সেটা লিখতেও সাহস লাগছে। ৭ই জুলাই মঙ্গলবার, এই তারিখটা আপনার জীবন থেকে চিরতরে মুছে ফেলতে পারে। আমি সরাসরি বলছি, আগামীকাল সূর্য ওঠার আগেই আপনার জীবনে এমন একটি ঘটনা ঘটবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার মাথার ওপর যে ছাদ আছে সেটা কি আগামীকালও থাকবে? আপনার ব্যাংকে যে টাকা আছে সেটা কি আগামীকালও থাকবে? আপনার পাশে যে মানুষটা আছে সেটা কি আগামীকালও থাকবে? এই প্রশ্নগুলো আজ রাতেই আপনার ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আমি আরও গভীরে যাচ্ছি। কারণ এই প্রশ্নগুলোর উত্তর জানা আপনার জন্য অত্যন্ত জরুরি, আর সেই উত্তর পেতে হলে আপনাকে এই ভিডিওটির শেষ পর্যন্ত থাকতে হবে। আমি যা বলতে যাচ্ছি তা শুনলে আপনার শরীরে কাঁপুনি ধরে যাবে, আপনার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোতও বয়ে যাবে। কারণ আমি আজ রাতে এমন কিছু দেখেছি যা দেখার নয়। আমি যখন ৭ই জুলাইয়ের আকাশের দিকে তাকাই তখন দেখতে পাই আপনার সিংহ রাশির লগ্নে গ্রহ এমন এক ভয়ঙ্কর অবস্থানে রয়েছে যা গত কয়েক দশকেও দেখা যায়নি। জ্যোতিষশাস্ত্র বলে ৭ই জুলাই ২০২৬ তারিখে শনি গ্রহ মেষ রাশিতে ১৪°17' অবস্থান করছে। আর সেই সঙ্গে নেপচুন গ্রহ মেষ রাশিতে ৪°24' রয়েছে। এই দুই গ্রহের এই মহাযুদ্ধ, শনি ও নেপচুনের এই ভয়ঙ্কর সংযোগ আপনার সিংহ রাশির ওপর এমন প্রভাব ফেলবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আর তার ওপর বৃহস্পতি গ্রহ সিংহ রাশিতে ১°32' অবস্থান করছে। বৃহস্পতি সাধারণত শুভ, কিন্তু যখন তিনি শনি ও নেপচুনের এই মহাযুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে থাকেন তখন তাঁর শক্তি দ্বিগুণ হয়ে যায়। কিন্তু সেই শক্তি কিভাবে কাজ করবে সেটা নির্ভর করে আপনার কর্মফলের ওপর। আপনি কি জানেন ৭ই জুলাই ঠিক বিকেল ৩:৫২ থেকে ৫:৩২ পর্যন্ত রাহু কাল চলবে? এই সময়টায় পৃথিবীর সমস্ত নেতিবাচক শক্তি জেগে ওঠে। আর আপনার সিংহ রাশির ওপর সেই শক্তির প্রথম আঘাত আসবে। রাহু কাল হল দিনের সবচেয়ে অশুভ সময়, এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ করা উচিত নয়। কিন্তু আমি গত ২০ বছরের জ্যোতিষ চর্চায় এরকম যোগ মাত্র একবার দেখেছিলাম। সেবার কলকাতার এক ব্যবসায়ী রাতারাতি ধ্বংস হয়েছিলেন। তাঁর ব্যাংক ব্যালেন্স ছিল ৫০ লক্ষ টাকা। সন্ধ্যা হতে না হতেই তা শূন্য। কিভাবে? কেউ জানে না। কারণ সেদিন শনি নেপচুনের যুদ্ধ ছিল আর রাহু কালের প্রভাব ছিল। আর ঠিক সেই একই পরিস্থিতি তৈরি হচ্ছে আগামীকাল ৭ই জুলাই। আমি যখন এই স্ক্রিপ্ট লিখছি তখন আমার মাথার ওপর দিয়ে একটি পেঁচা উড়ে গেল। এটা কোনো কাকতালীয় নয়। পেঁচা মৃত্যুর বার্তাবাহক। আর সে আজ রাতে আমার জানালার সামনে বসেছিল। আমি তাকে তাড়িয়ে দিয়েছি। কিন্তু সে আপনার জানালায় বসবে কিনা সেটা আপনার উপর। কারণ ৭ই জুলাই আপনার বিশ্বাসের পরীক্ষা হবে। আপনাকে দেখানো হবে এক বিকল্প বাস্তবতা। যাকে আপনি বন্ধু ভাবেন সে শত্রু হয়ে দাঁড়াবে। যাকে আপনি শত্রু ভাবেন সে হবে আপনার উদ্ধারকর্তা। নেপচুনের প্রত্যক্ষ গতি বিভ্রান্তির এমন জাল বুনবে যে আপনি নিজের ছায়াকেও চিনতে পারবেন না। আপনার হাতের মুঠোয় যা আছে তা হয়তো কারো হাতে চলে যাবে। আপনার পায়ের নিচে যে মাটি আছে তা হয়তো ফাঁকা হয়ে যাবে। এখনও সময় আছে। এখনই লাইক দিন। কারণ লাইক না দিলে এই সতর্কবার্তার শক্তি আপনার কাছে পৌঁছাবে না। আমি যখন আপনার সিংহ রাশির পঞ্জিকার দিকে তাকাই তখন দেখতে পাই ৭ই জুলাই কৃষ্ণপক্ষ সপ্তমী তিথি। এই তিথি অত্যন্ত শক্তিশালী। সপ্তমী তিথি হল সূর্যের তিথি, কিন্তু কৃষ্ণপক্ষে তা অন্ধকারের দিকে ইঙ্গিত করে। নক্ষত্র উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্রের দেবতা অহি বুদ্ধন্য, অর্থাৎ সর্পের দেবতা। আর সর্প মানেই গোপন শক্তি, মানেই অদেখা শত্রু। যোগ শোভনা। শোভনা যোগ সাধারণত শুভ, কিন্তু এই সময়ে তা আপনার চারপাশের বিভ্রান্তিকে আরও ঘনীভূত করবে। সূর্য মিথুন রাশিতে, চন্দ্র মীন রাশিতে, এই অবস্থানগুলো আপনার মানসিক অবস্থাকে প্রভাবিত করবে। আপনি হয়তো অস্থির বোধ করবেন, হয়তো ভয় পাবেন,
হয়তো বিভ্রান্ত হবেন। কিন্তু আমি আপনাকে বলছি, এই ভয়কে জয় করুন। কারণ ভয়ের মধ্যেই লুকিয়ে আছে আপনার শক্তি। আমি গত কয়েক সপ্তাহ ধরে সিংহ রাশির জাতক জাতিকাদের পর্যবেক্ষণ করছি। তাদের চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা দেখেছি, কিন্তু সেই উজ্জ্বলতার আড়ালে লুকিয়ে আছে এক গভীর অস্থিরতা। তাঁরা জানেন না কেন তাঁরা অস্থির, কিন্তু তাদের অন্তর জানে কিছু একটা ঘটতে চলেছে। আর সেটাই হচ্ছে ৭ই জুলাই। এই দিনটি আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট। এই দিনে আপনার শত্রুরা সক্রিয় হয়ে উঠবে। তারা আপনার পতনের জন্য ষড়যন্ত্র করছে। কিন্তু আপনি কি তাদের চেনেন? আপনি কি জানেন, আপনার সবচেয়ে কাছের কেউ হয়তো আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে? নেপচুনের বিভ্রান্তিতে আপনি সেই শত্রুকে বন্ধু ভাবছেন। আর সেই বন্ধু আপনার পিঠে ছুরি মারার জন্য অপেক্ষা করছে। এখন আমি আপনাকে সেই ৩টি বিষয় বলছি, যা আগামীকাল করলে আপনার জীবন ধ্বংস হয়ে যেতে পারে। প্রথমত, অতিরিক্ত আত্মবিশ্বাস। দেখুন, আগামীকাল আপনার মনে হবে আপনি বড় কিছু করতে পারেন। মনে হবে সব সমস্যা সমাধান হয়ে যাচ্ছে। বৃহস্পতি যখন সিংহ রাশিতে থাকে, তখন আত্মবিশ্বাস বাড়ে। কিন্তু এই চিন্তাটাই আপনার সর্বনাশ ডেকে আনতে পারে। নেপচুনের প্রত্যক্ষ গতিতে আত্মবিশ্বাস অহংকারে পরিণত হয়। আর অহংকারীকে শনি কখনো ক্ষমা করে না। শনি চূর্ণ বিচূর্ণ করে দেয়। দ্বিতীয়ত, অন্যদের কথা অন্ধভাবে বিশ্বাস করা। ৭ই জুলাই বুধ মিথুন রাশিতে গোচর করবে, কিন্তু এই গোচর অত্যন্ত জটিল। বুধ বক্রগতিতে থাকায় আপনার যোগাযোগে ভুল বোঝাবুঝি তৈরি হবে। আগামীকাল আপনার কাছের কেউ আপনাকে একটি লোভনীয় অফার দিতে পারে। মনে হবে এটাই স্বপ্ন পূরণ। কিন্তু সেই অফারটা একটি ফাঁদ। নেপচুনের বিভ্রান্তিতে আপনি সেটা দেখতে পাবেন না। আর যখন পাবেন, তখন অনেক দেরি হয়ে গেছে। তৃতীয়ত, পরিবারকে উপেক্ষা করা। ৭ই জুলাই চন্দ্র মীন রাশিতে থাকায় আপনার আবেগ প্রবল হবে। আগামীকাল আপনার ওপর এমন চাপ আসবে যে আপনি পরিবারের সাথে খারাপ ব্যবহার করবেন। রেগে যাবেন। চিৎকার করবেন। কিন্তু মনে রাখবেন, সেই চাপ অস্থায়ী। কিন্তু আপনার মুখ থেকে বেরিয়ে আসা কটু কথা স্থায়ী। আর সেই কথাই আপনার সম্পর্ক ধ্বংস করবে। আমি যখন এই কথাগুলো লিখছি, তখন আমার হাত ধড়ফড় করছে। কারণ আমি আগামীকালকে দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি কেমন করে অন্ধকার নেমে আসছে আপনার জীবনে। কিন্তু এখনও আলো আছে। সেই আলো জ্বালিয়ে রাখতে হবে। গণেশ ঠাকুর, যিনি সকল বাধার বিঘ্ননাশক, তাঁর কাছে প্রার্থনা করুন। গণেশ ঠাকুরকে স্মরণ করুন। কারণ তিনিই একমাত্র দেবতা যিনি শনি ও নেপচুনের এই ভয়ঙ্কর যুদ্ধের মাঝখানে আপনাকে রক্ষা করতে পারেন। গণেশ ঠাকুরের কাছে প্রার্থনা করুন ও গং গণপতয়ে নমঃ মন্ত্রটি জপ করুন। এই মন্ত্র অত্যন্ত শক্তিশালী। এটি আপনার চারপাশের সমস্ত নেতিবাচক শক্তিকে ধ্বংস করে দেয়। আমি আপনার জন্য কিছু প্রতিকার এনেছি। প্রথম প্রতিকার, গণেশ ঠাকুরের আরাধনা। আগামীকাল সকালে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ৫ মিনিট জপ করুন ও গং গণপতয়ে নমঃ। এই মন্ত্র যারা জপে, গণেশ ঠাকুর তাদের রক্ষা করেন। দ্বিতীয় প্রতিকার, হনুমান চালিসা। বুদ্ধিহীন তনু জানিয়ে সুমিরোপ পবন কুমার এই চৌপাইটি পাঠ করলে সব বাধা দূর হয়। হনুমানজি হলেন সংকটমোচন দেবতা। তিনি যেখানে থাকেন, সেখানে কোনো নেতিবাচক শক্তি থাকতে পারে না। তৃতীয় প্রতিকার, লাল সুতো ও সিঁদুর। ডান কবজিতে লাল সুতো বাঁধুন, কপালে সিঁদুর দিন। এতে নেতিবাচক শক্তি আপনার কাছে আসতে পারবে না। লাল রং অত্যন্ত শক্তিশালী। এটি আপনাকে সব রকমের অশুভ শক্তি থেকে রক্ষা করে। এখন আমি আপনাকে একটি বিশেষ মন্ত্র দিচ্ছি। শুনুন। ও গং গণপতয়ে নমঃ। এই মন্ত্রটি ১০৮ বার জপ করলে গণেশ ঠাকুরের কৃপা হয়। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন আপনি কমেন্টে লিখবেন, জয় গণেশ। যারা লিখবেন, তারা সুরক্ষিত থাকবেন। যারা লিখবেন না, তারা অন্ধকারে ডুবে যাবেন। তাই এখনই কমেন্টে লিখুন, জয় গণেশ, এবং সেই অন্ধকার থেকে বেরিয়ে আসার পথ দেখান। আমি ইতিমধ্যে আপনাকে ৩টি সতর্কতা ও ৩টি প্রতিকারের কথা বলেছি।
এখন আসুন সেই সতর্কতাগুলোর গভীরে যাই এবং দেখি কিভাবে আপনি আগামীকালের এই ভয়ঙ্কর দিনটিকে সম্পূর্ণ সুরক্ষিত করতে পারেন। কারণ শুধু সতর্কতা জানলে হবে না, সেগুলো কিভাবে বাস্তবে প্রয়োগ করবেন সেটাও জানতে হবে। আর সেই জন্যই আমি আজকের এই স্ক্রিপ্টটি এত বিস্তারিতভাবে লিখেছি, যেন আপনি প্রতিটি মুহূর্তে সঠিক পথে থাকতে পারেন। প্রথম সতর্কতার গভীরে, অতিরিক্ত আত্মবিশ্বাস ও অহংকার। দেখুন, বৃহস্পতি যখন সিংহ রাশিতে থাকে তখন আত্মবিশ্বাস বাড়ে। কিন্তু নেপচুনের প্রত্যক্ষ গতি আপনার চিন্তাকে প্রভাবিত করবে। আপনি হয়তো আগামীকালকে অনেক কিছুকে খুব সহজ মনে করবেন, কিন্তু বাস্তবে তা নাও হতে পারে। তাই আগামীকাল যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, এই সিদ্ধান্ত কি 24 ঘন্টা অপেক্ষা করতে পারে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে অপেক্ষা করুন। এই ছোট্ট প্রশ্নটি আপনার লক্ষাধিক টাকা বাঁচাতে পারে। আমি অনেক ব্যবসায়ীকে দেখেছি, যারা এই সময়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে বসেছেন, আর পরে তাদের সেই সিদ্ধান্তের জন্য বড় মূল্য দিতে হয়েছে। তাই আগামীকাল ধৈর্য ধরুন, সময় নিন আর সঠিক সিদ্ধান্ত নিন। আর মনে রাখবেন, যারা আগামীকাল অহংকার করবেন, তাদের জন্য শনি গ্রহের বক্রতা আরও কঠিন হবে। কারণ শনি অহংকারীদের কখনো ক্ষমা করে না। তিনি তাদের এমন শাস্তি দেন যে সারা জীবন মনে থাকে। তাই আগামীকাল নিজেকে বিনীত রাখুন, আত্মবিশ্বাসী হন কিন্তু অহংকারী নন। আর এই বিনয়ী ভাবটি ধরে রাখতে চাইলে গণেশ ঠাকুরের কাছে প্রার্থনা করুন। গণেশ ঠাকুর হলেন বিনয় ও জ্ঞানের দেবতা। যিনি বিনয়ী, তাঁর ওপর গণেশ ঠাকুরের কৃপা বর্ষিত হয়। দ্বিতীয় সতর্কতার গভীরে, অন্যদের কথা অন্ধভাবে বিশ্বাস করা। 7 জুলাই বুধ মিথুন রাশিতে গোচর করবে, কিন্তু এই গোচর অত্যন্ত জটিল। বুধ বক্রগতিতে থাকায় আপনার যোগাযোগে ভুল বোঝাবুঝি তৈরি হবে। এই সময় কেউ যদি আপনাকে কোনো লোভনীয় অফার দেয়, তাহলে সেটা অন্ধভাবে বিশ্বাস করবেন না। বিশেষ করে যারা আপনার কাছের মানুষ, তাদের কথাও আগামীকাল যাচাই করে নেবেন। কারণ নেপচুনের এই গতি আপনার চারপাশের সত্য মিথ্যার পার্থক্যকে অস্পষ্ট করে দেয়। আমি দেখেছি, অনেক মানুষ এই সময়ে নিজের আত্মীয়স্বজনের কথাও অন্ধভাবে বিশ্বাস করে বসেছেন, আর পরে দেখেছেন যে তাঁরা প্রতারিত হয়েছেন। তাই আগামীকাল যা দেখবেন, শুনবেন, সবকিছু যাচাই করে নেবেন। আর যদি কোনো আর্থিক লেনদেনের কথা আসে, তাহলে সেটা 10 জুলাই পর্যন্ত অপেক্ষা করুন। এই কয়েকদিনের অপেক্ষা আপনার লক্ষাধিক টাকা বাঁচাতে পারে। আমি আপনাকে একটি গল্প বলি। আমার এক ভক্ত, যার নাম সুব্রত, তিনি সিংহ রাশির ছিলেন। ঠিক এই সময়ে তাঁর এক পুরনো বন্ধু এসে তাকে একটি ফেক স্কিমের কথা বলেছিল, যাতে তিনি 2 মাসে টাকা দ্বিগুণ করতে পারবেন। সুব্রত অন্ধভাবে তাঁর বন্ধুকে বিশ্বাস করে 35,000 টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু 1 মাসের মধ্যে সেই বন্ধু আর ফোন ধরেনি, আর সেই টাকা আর ফিরে আসেনি। সুব্রত তখন আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলেছিলেন, গুরুজি, আমি কেন বিশ্বাস করলাম? আমি তাকে বলেছিলাম, নেপচুনের এই সময় আপনাকে সাবধান থাকতে হতো। তাই আমি আপনাকে বলছি, আগামীকাল সাবধান থাকুন। তৃতীয় সতর্কতার গভীরে, পরিবার ও সম্পর্ককে উপেক্ষা করা। 7 জুলাই চন্দ্র মীন রাশিতে থাকায় আপনার আবেগ প্রবল হবে। শনি গ্রহ আপনার রাশিতে বক্রগতি শুরু করছে, যা আপনার ওপর চাপ বাড়াবে। অফিসের চাপ, অর্থের চাপ, কর্মক্ষেত্রের জটিলতা, এসব নিয়ে আপনি যদি পরিবারের সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে কিন্তু বড় ক্ষতি হবে। আগামীকাল পরিবারের সাথে সময় কাটান, তাদের কথা শুনুন, তাদের বুঝুন। কারণ এই কঠিন সময়ে আপনার পরিবারই আপনার সবচেয়ে বড় শক্তি। আর যদি আপনি তাদের উপেক্ষা করেন, তাহলে সেই সম্পর্কের ফাটল কখনোই সারানো যাবে না। আমি অনেক সফল মানুষকে দেখেছি, যারা কর্মক্ষেত্রে বড় বড় সাফল্য পেয়েছেন, কিন্তু পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছেন। আর শেষ পর্যন্ত তাঁরা একাকী হয়ে পড়েছেন। তাই আগামীকাল আপনার সংসারে শান্তি বজায় রাখুন। এখন আমি আপনাকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, যা আগামীকালের এই দিনে আপনার কাজে লাগবে। জানেন কি, 7 জুলাই বৃহস্পতি সিংহ রাশিতে 1 ডিগ্রি 32 মিনিটে রয়েছে। এই অবস্থান অত্যন্ত শুভ, কিন্তু শনি ও নেপচুনের প্রভাবে তা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। বৃহস্পতি সাধারণত সম্প্রসারণ ও প্রাচুর্যের প্রতীক, কিন্তু এই সময়ে তা আপনার জীবনকে আরও জটিল করে তুলতে পারে।
আপনি হয়তো নতুন সুযোগ পাবেন, কিন্তু সেই সুযোগের পেছনে হয়তো লুকিয়ে আছে ফাঁদ। তাই আগামীকাল কোনো নতুন প্রকল্প শুরু করবেন না, কোনো নতুন বিনিয়োগ করবেন না। পুরনো কাজগুলো শেষ করার চেষ্টা করুন। আরও জানুন, 7ই জুলাই শুক্র সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করবে। শুক্র যখন সিংহ রাশি ছেড়ে যায়, তখন আপনার ব্যক্তিত্ব ও আকর্ষণীয়তা কিছুটা কমে যেতে পারে। আপনি হয়তো আগের চেয়ে কম আত্মবিশ্বাসী বোধ করবেন। কিন্তু এটা অস্থায়ী। 9ই জুলাইয়ের পর আবার সব ঠিক হয়ে যাবে। তাই আগামীকাল নিজেকে নিয়ে খুব বেশি চিন্তিত হবেন না। আগামীকাল আপনার স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। শনি ও নেপচুনের এই সংযোগ আপনার শরীরে ক্লান্তি আনতে পারে। তাই আগামীকাল হালকা খাবার খাবেন, বেশি পানি পান করবেন, এবং যদি সম্ভব হয় তাহলে 20 মিনিট হাঁটবেন। এতে আপনার শরীর ও মন দুটোকেই ভালো থাকবে। এখন আসুন আগামীকালের এই দিনে আরও কিছু শুভ কাজের কথা বলি। আগামীকাল সকালে সূর্যোদয়ের সময় 5:01 এম যদি আপনি পূর্ব দিকে মুখ করে 5 মিনিট ধরে ও ধ্বনি করেন, তাহলে সেটা আপনার দিনকে শুভ করবে। এই ধ্বনি আপনার মস্তিষ্ককে শান্ত করবে এবং সারা দিন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আগামীকাল ব্রহ্ম মুহূর্ত 4:15 থেকে 5:03 এম পর্যন্ত। এই সময়টি অত্যন্ত পবিত্র। এই সময় যদি আপনি গণেশ ঠাকুরের ধ্যান করেন, তাহলে আপনার সমস্ত বাধা দূর হবে। আগামীকাল অভিজিৎ মুহূর্ত 12:05 থেকে 12:58 এম পর্যন্ত। এই সময়টি অত্যন্ত শুভ। এই সময় যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করেন, তাহলে সাফল্য নিশ্চিত। আগামীকাল অমৃতকাল 11:31 এম থেকে 1:08 এম পর্যন্ত। এই সময়টি অমৃতের মতো। এই সময়ে প্রার্থনা করলে আপনার সব মনস্কামনা পূর্ণ হয়। আগামীকাল বিকেলে 3:52 থেকে 5:32 পর্যন্ত রাহুকাল। এই সময়টি অত্যন্ত অশুভ। এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না, প্রার্থনা করবেন না, শুধু চুপচাপ বসে থাকুন। এখন আমি আপনাকে ভাগ্য, কর্মফল, অর্থ ও শত্রু এই 4টি স্তরের বিস্তারিত বিশ্লেষণ দিচ্ছি। প্রথম স্তর, ভাগ্য। 2026 সালের জুলাই মাস আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু 7ই জুলাই আপনার ভাগ্যের চাকা হঠাৎ থেমে যেতে পারে। নেপচুনের প্রত্যক্ষ গতি আপনার ভাগ্যের মানচিত্রকে এমনভাবে ঘুরিয়ে দেবে যে আপনি নিজের পথ চিনতে পারবেন না। আপনি কি জানেন, নেপচুন যখন কোনো রাশিতে প্রত্যক্ষ হয়, তখন সে সেই রাশির মানুষের স্বপ্নগুলোকে বিভ্রান্ত করে। আপনি হয়তো এক পথে হাঁটছেন, আর আপনার ভাগ্য আপনাকে অন্য পথে নিয়ে যাচ্ছে। এই সময় আপনার ভাগ্য বলছে, আপনি যা চান তা হয়তো পাবেন না। কিন্তু যা পাবেন তা হয়তো আপনার চাওয়ার চেয়েও বড়। কিন্তু সেই বর পাওয়ার জন্য আপনাকে একটি বড় মূল্য দিতে হবে। সেই মূল্য হল আপনার অহংকার। আপনি যদি অহংকার ত্যাগ করতে পারেন, তাহলে ভাগ্য আপনার দিকে ফিরে আসবে। আর যদি না পারেন, তাহলে ভাগ্য আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। দ্বিতীয় স্তর, কর্মফল। 7ই জুলাই আপনার কর্মফলের দিন। আপনি অতীতে যা করেছেন তার ফল আজ পাচ্ছেন। আপনি যদি কারো সাথে ভালো ব্যবহার করে থাকেন, তবে সেই ভালো ব্যবহার আপনাকে রক্ষা করবে। আর যদি খারাপ ব্যবহার করে থাকেন, তবে সেই খারাপ ব্যবহার আপনাকে নিচে টেনে আনবে। আমি আপনাকে স্পষ্ট বলে দিচ্ছি, আগামীকাল আপনার কোনো পুরনো শত্রু সামনে আসতে পারে। যে ব্যক্তি আপনি ভেবেছিলেন ক্ষমা করে দিয়েছেন, সে আবারও আপনার জীবনে প্রবেশ করতে পারে। আর সেই প্রবেশ আপনার অজান্তেই আপনার ক্ষতি করতে পারে। কর্মফল বলছে, আপনি যা বপন করবেন তাই কাটবেন। আপনি যদি আজ রাতে গণেশ ঠাকুরের কাছে প্রার্থনা করেন, তবে আপনার পুরনো কর্মের ফল কিছুটা হলেও পরিবর্তন হতে পারে। কিন্তু আপনি যদি প্রার্থনা না করেন, তবে সেই পুরনো কর্মের ফল আপনাকে আঘাত করবে। তৃতীয় স্তর, অর্থ। 7ই জুলাই আপনার অর্থের ওপর বড় আঘাত আসতে পারে। শনি ও নেপচুনের দ্বন্দ্ব আপনার আর্থিক স্থিতিশীলতাকে চূর্ণবিচূর্ণ করে দিতে পারে। আপনি হয়তো হঠাৎ করে বড় অঙ্কের টাকা হারাতে পারেন। অথবা কোনো বিনিয়োগে ক্ষতি হতে পারে। অথবা কারো কাছে ধার দেওয়া টাকা আর ফিরে আসতে পারে না। অর্থের এই সংকট আপনাকে মানসিকভাবে ভেঙে দিতে পারে। কিন্তু আমি আপনাকে একটি পথ দেখাচ্ছি। সেই পথ হল
আজ রাতেই আপনার সম্পদের একটি তালিকা তৈরি করুন। কি আছে, কি নেই, তা লিখে ফেলুন। তারপর গণেশ ঠাকুরের কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনার সম্পদ রক্ষা করেন। চতুর্থ স্তর, শত্রু। 7ই জুলাই আপনার চারপাশের শত্রুরা সক্রিয় হয়ে উঠবে। তারা আপনার পতনের জন্য ষড়যন্ত্র করছে। কিন্তু আপনি কি তাদের চেনেন? আপনি কি জানেন, আপনার সবচেয়ে কাছের কেউ হয়তো আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে? নেপচুনের বিভ্রান্তিতে আপনি সেই শত্রুকে বন্ধু ভাবছেন। আর সেই বন্ধু আপনার পিঠে ছুরি মারার জন্য অপেক্ষা করছে। আমি আপনাকে একটি উপায় বলছি, আজ রাতে একটি কাগজে আপনার চারপাশের 5 জন মানুষের নাম লিখুন। তারপর চোখ বন্ধ করে ভাবুন, তাদের মধ্যে কে আপনাকে ঈর্ষা করে, কে আপনার সাফল্যে অস্বস্তি বোধ করে। যার নাম আপনার মনে সবচেয়ে বেশি আসবে, সেই আপনার শত্রু। আর সেই শত্রুর থেকে দূরত্ব বজায় রাখুন। আগামীকাল তাঁর সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন না। তাঁর কাছ থেকে কোনো উপহার গ্রহণ করবেন না। তাঁর সাথে কোনো আর্থিক লেনদেন করবেন না। কারণ সেই লেনদেন আপনার ক্ষতির কারণ হবে। পরবর্তী পদক্ষেপ, আমি এখন আপনাকে বলছি কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করবেন। আপনি যদি আমার এই নির্দেশনা মেনে চলেন, তবে আগামীকালের বিপদ থেকে রক্ষা পাবেন। প্রথম পদক্ষেপ, আজ রাতেই শুয়ে পড়বেন না। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। আজ রাতে আপনার ঘুম হবে না। আপনি জেগে থাকবেন। কারণ ঘুম মানেই অজ্ঞানতা, আর অজ্ঞানতা মানেই বিপদ। আপনি জেগে থেকে গণেশ ঠাকুরের ধ্যান করবেন। দ্বিতীয় পদক্ষেপ, আগামীকাল সকালে সূর্য ওঠার আগেই 5:01 এর আগে স্নান করে ফেলবেন। স্নানের জলে একটু গঙ্গাজল মিশিয়ে দেবেন। যদি গঙ্গাজল না থাকে, তাহলে একটু হলুদ মিশিয়ে দিন। এটি আপনাকে নেতিবাচক শক্তি থেকে মুক্ত করবে। তৃতীয় পদক্ষেপ, সকাল 8টা থেকে 11টার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। এই সময়টা অত্যন্ত বিপজ্জনক। এই সময় আপনার ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। চতুর্থ পদক্ষেপ, দুপুর 12টা থেকে 3টার মধ্যে আপনি যদি কোনো অফার পান, তা সঙ্গে সঙ্গে গ্রহণ করবেন না। অন্তত 1 ঘণ্টা সময় নিয়ে ভাববেন। পঞ্চম পদক্ষেপ, বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে পরিবারের সাথে সময় কাটান। এই সময়টা সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ষষ্ঠ পদক্ষেপ, রাতে ঘুমানোর আগে ওঁ গং গণপতয়ে নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। সপ্তম পদক্ষেপ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাঁরা এখনই সাবস্ক্রাইব করুন। কারণ আগামীকালের পরবর্তী সতর্কতা আরও ভয়ঙ্কর হতে পারে। রক্ষা পাওয়ার উপায়, আমি আপনাকে কিছু স্থায়ী উপায় বলছি, যা আপনাকে ভবিষ্যতের যেকোনো বিপদ থেকে রক্ষা করবে। প্রথম উপায়, প্রতিদিন সকালে গণেশ ঠাকুরের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এটি আপনার জীবন থেকে নেতিবাচক শক্তি দূর করবে। দ্বিতীয় উপায়, প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন। হনুমানজি আপনার সব শত্রুর হাত থেকে রক্ষা করবেন। তৃতীয় উপায়, আপনার ডান কবজিতে একটি লাল সুতো বাঁধুন। এটি আপনার আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে। চতুর্থ উপায়, কারও সাথে খারাপ ব্যবহার করবেন না। ভালো ব্যবহারই আপনার কর্মফলকে শুদ্ধ করবে। পঞ্চম উপায়, সপ্তাহে একদিন কোনো গরিবকে খাবার দান করুন। এই দান আপনার কর্মফলকে হালকা করবে। ষষ্ঠ উপায়, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি প্রতিদিন নতুন নতুন প্রতিকার ও সতর্কতা নিয়ে আসি, যা আপনার কাজে লাগবে। সপ্তম উপায়, আমার প্রতিটি ভিডিও লাইক ও কমেন্ট করুন। এটি আপনার শক্তি বাড়াবে। আমি শেষবারের মতো বলছি, আগামীকাল 7ই জুলাই আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট। আপনি চাইলে এই দিনটিকে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন বানাতে পারেন, আবার চাইলে ভয়ঙ্কর দিনও বানাতে পারেন। কিন্তু সেই সিদ্ধান্ত আজ রাতেই নিতে হবে। এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। কারণ এই 3টি কাজই আপনার রক্ষাকবচ হবে। আর যারা এই কাজগুলো করবেন, তারা আগামীকাল সূর্য দেখতে পাবেন। যারা করবেন না, তারা হয়তো অন্ধকারে ডুবে যাবেন। জয় গণেশ, জয় হনুমান। শুভকামনা আপনার। ধন্যবাদ। নমস্কার।